যখন ওই হঠাৎ করে মুখ দিয়ে শীষ দিয়ে ফেলেছিল বাবা, ভক্তরা সব চমকে উঠলেন। মনে মনে চিন্তা করে দেখছি নাকি আজ আমাদের মহাপ্রভুর হলোটা কি, আজ আমাদের গৌর হরির হলো কি, হরিনাম করতে করতে মুখে শীষ দিচ্ছে কেন? বাবা মহাপ্রভুর আজ হলো কি গো? বাবা আমরা কি জানি রাধা গোবিন্দ মিলিত তনু গৌর সুন্দর হয়ে নদিয়ার মাঝে অবতীর্ণ হয়েছে। তাহলে আমার ভগবান আসলে শীষ দিলেন কেন? না, ভগবান যখন দাপরের কালে শ্রীকৃষ্ণ ছিলেন, তিনি তখন এত বেণু বাজিয়েছেন, এত বংশীধ্বনি করেছেন, এত মুরলীর ধ্বনি করেছেন, হরি বল, যে তার সেই মুরলী বাজানোর স্বাদটা মনের মধ্যেই রয়ে গেছে। এটা হলো ভগবানের স্বভাব। দেখবেন বাবা, কোনো কোনো মানুষের স্বভাব থাকে যেগুলো চাইলেও পরিবর্তন করা যায় না। তা ভগবানের মুরলী বাজানোটা হলো স্বভাব, তাই তো? কিন্তু এখন সমস্যাটা কোথায়? না, দাপরের কালে ভগবান শ্রীকৃষ্ণের কাছে বাঁশি ছিল হাতে, কৃষ্ণের হাতে বাঁশি আছে, কিন্তু গৌর হরির হাতে কি বাঁশি আছে? আছে কি? নেই। বাঁশিটা গেল কোথা? বাবা কৃষ্ণ যদি গৌর হয়ে নদিয়ার মাঝে অবতীর্ণ হলো, তে বাঁশিটা কোথায় গেল? না, বাঁশিটা ভগবান প্রেমের ঋণে ঋণী রাধা রানীর কাছে বাঁশিটা বন্ধক দিয়ে দিয়েছে। বাঁশিটা বন্ধক দিয়েছিল মা কোন দিন জানো? একদিন বৃন্দাবনে, শ্রীমধুর বৃন্দাবন ধামে ভগবান কৃষ্ণচন্দ্র ওই বৃন্দাবনের পথে চলেছে, আর নিজে মনে মনে চিন্তা করছেন, হ্যাঁ গো, আচ্ছা বলতে পারো কেন সবাই আমার নাম শুনে এত পাগল? কেন সবাই আমার রূপ দেখে পাগল? ভক্তরা আমাকে ভালোবেসে কি সুখ পায়? তাই এই চিন্তা করছে, মনে মনে ভাবছে ভক্তরা কতটা ভালোবাসে জানতে হলে কার কাছে যেতে হবে? ভক্তের কাছে যেতে হবে। মনে মনে ভাবলো, শ্রীমধুর বৃন্দাবন ধামে ভক্তের শ্রেষ্ঠা কে গো? শ্রীমতী রাধারানী। তাই ভগবান আর বিলম্বিত না করে ওই ছুটতে ছুটতে ওই রাধারানীর বলছে, রাধে গো রাধে গো রাধে, কইছিল তব প্রেমা, কইছিল মাধুরী বা, কইছিল তুহু সুখী ভোর, এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরাণ, ভাবিয়া না পাই মন। রাধে কইছিল তব প্রেমা, তোমার প্রেম কেমন? কইছিল মাধুরী মা, সেই প্রেমের মাধুর্যই বা কেমন? কইছিল তুহু সুখী ভোর। হে রাধে, তোমাকে যে জগতের মানুষ এত কলঙ্কিনী বলে, কৃষ্ণ কলঙ্কিনী, তবুও তুমি আমাকে ভালোবেসে কি সুখ পাও বলতে পারো রাধে? কেন ভক্তরা আমাকে দেখবার জন্য ছুটে ছুটে আসে? কেন ভক্তরা আমার নাম শুনে গড়াগড়ি যায়? ভক্তরা কেন আমাকে এত ভালোবাসে? কেন আমাকে দেখবার জন্য পাগলিনীর নাই ছুটে ছুটে আসে বলতে পারো রাধে? যেই না এমন কথা বলেছে, রাধারানী বলছে, বধূ আমি যে তোমাকে কতটা ভালোবাসি, ভক্তরা যে তোমাকে কতটা ভালোবাসে, আমি যে তোমায় কতটা ভালোবাসি, সেটা তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। কেন জানো? কারণ সেটা ভাষায় প্রকাশ করা যায় না। কি মা, ভালোবাসা কি ভাষায় প্রকাশ করা যায়? ধরুন মা, আপনার ছেলে বিদেশে থাকে, চাকরি করে, দুর্গাপুজোর ছুটিতে এসে বাবা মাকে প্রশ্ন করছে, বাবা মা বলো না
বলো না মা, আমি যে সারা বছর বাড়িতে থাকি না, তোমাদের আমাকে ছেড়ে থাকতে মন খারাপ করে না? কি মা, আপনার ছেলে যদি আপনাকে এসে প্রশ্ন করে, মা তুমি আমাকে ছেড়ে থাকতে তোমার মন খারাপ করে না, কি বলবেন মা? এই জগতে কোন বাবা মায়েরা ছেলে মেয়েকে ছেড়ে থাকতে কত কষ্ট হয়, তাই তো? বলেন, ওরে খোকা, আমি যে তোকে কতটা ভালোবাসি, তোকে ছাড়া থাকতে যে আমার ঠিক কতটা কষ্ট হয় বাবা, আজ তুই বুঝতে পারবি না, তবে একদিন বুঝতে পারবি, যেদিন তুই আমার মতো বাবা হবি, সেদিন তুই জানবি যে বাবার ছেলেকে ছেড়ে থাকতে ঠিক কতটা কষ্ট হয়। ঠিক তেমন ভাবে রাধারানী কেঁদে কেঁদে বলছে, বধূ গো, ভক্তরা যে তোমাকে কতটা ভালোবাসে সেটা তুমি আজ বুঝতে পারবে না, তুমি বুঝতে পারবে না নয় পারবে, এদিন তুমি আমাদের মতো ভক্ত হবে, এদিন তুমি এই ভগবানের সিংহাসনটাকে ছেড়ে দিয়ে ভক্ত হয়ে এই হরিনাম নিয়ে, কৃষ্ণ নাম নিয়ে পথের মধ্যে গড়াগড়ি যাবে। সেদিনই জানবে যে নামের মধ্যে কি আছে, নামের মধ্যে কি মাধুর্য আছে, ভক্তরা কেন নাম শুনে পাগল। সেদিন ভগবান বলেছিল, রাধে বেশ আমি ভক্ত হব, ভক্ত চরণ ধুলি অঙ্গে মাগব, আর ভক্ত সঙ্গ করব। রাধা, তোমার প্রেম কান্তি, তোমার ভাব কান্তিকে আমি অঙ্গে ধারণ করে আমি নদিয়ার মাঝে গৌর হয়ে অবতীর্ণ হব, হরিনাম কৃষ্ণ নাম করব, জানবো ভক্তরা কেন আমাকে ভালোবাসে, জানবো এই নামের মধ্যে কি আছে। এখনো মাগো রাধা গোবিন্দের কথা হচ্ছে, পাশে দাঁড়িয়ে আছে কে? রাধারানীর সখী ললিতা। ললিতা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনছে আর বলছে, এই যে ও বধূ, তুমি যে কলিযুগে গৌর হয়ে যাবে, তুমি তো রাধারানীকে নিয়ে গেলে, বধূ আমরাও তো তোমাকে ভালোবাসি, তুমি আমাদেরকে নিয়ে যাবে না? আমাদের সবাইকে নিয়ে যাবে তো? গোবিন্দ বলছে, ললিতা তুমি চিন্তা করো না, এই দাপর যুগেও যেমন তোমরা লীলায় সহকারিনী, কলিযুগেও তোমরা আমার সঙ্গে আমার লীলায় সহকারিনী হবে। যেই না এমন কথা বলেছে, ললিতা বলছে, না না দয়াময় প্রভু, তোমাকে আমরা বিশ্বাস করি না। কেন জানো? তুমি যে চোর, ব্রজের প্রসিদ্ধ ননি চোর, ব্রজবাসীর দাঁড়ে দাঁড়ে গিয়ে ননি চুরি করে খাও। চোরকে কেউ বিশ্বাস করে কি মা? ও মা, ভগবান কেমন চোর গো, ব্রজবাসীদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ননি চুরি করে খায়। ও মা, তাই ললিতা বলছে, শোনো প্রভু, তাই তোমাকে আমরা বিশ্বাস করি না, তাই বন্ধক স্বরূপ তোমার ওই হাতের বাঁশিটা কেড়ে নিয়ে আমি রাধা রানীর কাছে বন্ধক দিয়ে দিলাম। তাই সেই দিনে ওই হাতের বাঁশিটাকে কেড়ে নিয়ে রাধা রানীর কাছে বন্ধক দিয়ে দিয়েছেন। আর গোবিন্দ আমার বাঁশি ছাড়াই রাধা গোবিন্দ মিলিত তনু গৌর হয়ে নদিয়ার মাঝে অবতীর্ণ হয়েছে। হরি বল। তাই পদকর্তা বলছে, রাধে এসেছেন